আমিন। দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহর হাবিব ডাকতে বলেন, যদি তাই হয় তাহলে আজকে আমি আপনাদেরকে সত্য একটা কথা জানাইয়া দিতে চাই, তোমরা শুনবানি। বলুন বলুন, আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আছে 4770 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন, আমার নবী দাঁড়াইয়া বলেন, আমার জ্ঞাতি গোষ্ঠী আরবের ভাইরা, তোমরা শোনো, কেন তোমরা দেব দেবীর পূজা করো? ওদেরকে তোমরা সিজদা দিতে পারবে না, তাদের পূজা চলবে না। একমাত্র আল্লাহর ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো সত্য ধর্ম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আরে এই ধর্মটাই তোমরা মেনে নিবা, আর আমি নবীকে রাসূল হিসাবে মেনে নাও। এই কথা বললেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি নবী, আল্লাহ পাক আমাকে পাঠাইছে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে, আমি নবীকে পাঠাইলো। আমি সেই নবী, এমন একটা ধর্ম নিয়ে তোমাদের কাছে এসেছি। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা পাইছি, এবার ভালোই বলো আছে। নবীজির রওজা মোবারক, রওজা মোবারকের গম্বুজের উপরে একটা জানালা আছে, দেখছেন কি আপনারা? হুজুর দেখছেন আপনি? গম্বুজের উপরে একটা জানালা, কথা কয়, গম্বুজের উপরে একটা জানালা আছে, এরকম ছোট্ট, একটু উঁচা করা, এইভাবে। খেয়াল করছেন কিনা? ছবিতে একটু ঘুরে ঘুরে দেখেন। এই তথ্যটা এই বছর মদিনায় যাইয়া আমি বের করেছি। এক হাজি সাহেবকে, আপনার ওই কি বলে, সৌদির এক হাজি, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, এটা কি কারণে এটা হলো? উনি যে কথা বললেন তাতে আমার মাথা ঘুরিয়া পিছনে গেছে না। উনি কি বললেন? উনি ডাক্তার বলেন, হুজুর, কোন এক সময় এই জানালার ইতিহাস, কোন এক সময় এই জানালাটা ছিল না, শুধু গম্বুজ ছিল। এই জানালাটা ছিল না, যখন জানালা ছিল না, শুধু গম্বুজ ছিল। গম্বুজের উপরে শুধু আওয়াজ হতো। কেমন আওয়াজ? যেমন টিনের উপরে পাখালি তার পাখা দিয়া বাড়ি মারলে যেমন আওয়াজ হয়, ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হইতো, ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হইতো। বহু আগের কথা, আজকের থেকে শত শত বছর আগের কথা। এমন আওয়াজ কেন হলো? অনেক আওয়াজ, বিকট আওয়াজ হচ্ছে। এই আওয়াজ দেখিয়া অনেকেই চিন্তিত হয়ে গেল, কারণ কি এমন হয় কেন? একদিন ওই মানুষটা ঘুমন্ত অবস্থায় আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইয়া দিলেন ওই ব্যক্তিকে, বহু বছর আগে যিনি এই জিনিসটার তথ্য বের করতেছিলেন, চিন্তিত ছিলেন কি কারণে এমন শব্দ হয়। আল্লাহ পাকের নবী তার স্বপ্ন যোগে দেখাইয়া দেয়, তুমি জানো না ওই গম্বুজ বরাবর রহমতের ফেরেশতারা, আমি আল্লাহর নবী রওজা মুবারকের কাছে ফেরেশতারা আসতে পারে না, এই জন্যই তো এই সমস্যাটা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করতে হবে? নবী ডাক্তার বলে, গম্বুজের উপরে একটা জানালার মতো ব্যবস্থা করে দাও, ওইটার ভিতরে রহমতের ফেরেশতারা যাবে। আচ্ছা, রহমতের ফেরেশতা যাবে, কতগুলি যাবে? এক সেকেন্ড বুঝি না, একটা মুহূর্তে 70,000 দল নিয়া, কয় হাজার? 70,000 দল নিয়া ফেরেশতা ঢোকে একটা মুহূর্তে।
একটা মুহূর্তে ঢোকে, আরেকটা মুহূর্তের মধ্যে আরেক দল ঢোকে, আরেক মুহূর্তে আরেক দল ঢোকে। এক একটা দলের মধ্যে 70,000 ফেরেশতা থাকে। এই ফেরেশতাগুলি ভেতরে ঢোকে আর আমার রাসূলের প্রতি দুরূদ সালাম পড়ে ঘুরিয়া ঘুরিয়া একটা ঘুরুন্টি দিতে পারে। এখান থেকে একটা ঘুরুন্টি দিয়া যেখানে শুরু করছে ওখানেই শেষ, আর ঘুরুন্টি দেওয়ার সুযোগ নাই, আর চক্কর দেওয়ার সুযোগ নাই। কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত সেই দল ফেরেশতা প্রথম জীবনে প্রথম সময় একটা চক্কর দিয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত আরেকটা সুযোগ তারা পাবে না। বুখারী মুসলিম মিশকাতের হাদিসে দেখলাম, হাদিস যখন আমি মিশকাত শরীফে আলেম ক্লাসে পড়ি তখন এই হাদিসগুলি পড়েছিলাম, তত একটা বেশি করি নাই, তখন খালি পাশের দান্দা, পাস করা যায় কেমন। এখন গবেষণা করে দেখি আজকের থেকে 7-8 বছর আগে মিশকাত গবেষণা করে দেখি মিশকাতের হাদিসে হাদিস কার আসছে, হাদিস কার এসেছে 70,000 ফেরেশতারা মুহূর্তের মধ্যে জানালা দিয়া ঢুকিয়া একটা চক্কর মারে, একটা চক্কর যে মারে কিয়ামতের আগ পর্যন্ত আরেকটা চক্কর মারার সুযোগ নাই। এদের কাজ হলো রহমতের নবীকে সালাম দেওয়া, এদের কাজ হলো রহমতের নবীর দুরূদ শরীফ পড়া। যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে রওজা মুবারকে মানুষকে জিয়ারত করতে দিত না সৌদি সরকার। আশিকে রাসূল যারা বাবুস সালাম গেট দিয়া ঢুকে, বাবুস সালাম গেট দিয়া ঢুকলে একটুখানি সামনের দিকে আগাইলে বামের দিকে রিয়াজুল জান্নাহ দেখা যায় কিনা? দেখা যায় না? কাপড়ের উপর দিয়ে দেখা যায় রিয়াজুল জান্নাহ, আবার দেখা যায় নবীজির মেম্বার শরীফ, নবীজি যেখানে নামাজ পড়াইলেন মেহরাব শরীফও দেখা যায়। সালাম স্টার্ট হয়ে গেল, দুরূদ শরীফ স্টার্ট হয়ে গেল, দুরূদ শরীফ পড়তে পড়তে যাওয়া লাগে আল্লাহর হাবিবের রওজা মোবারকের কিনারায় 5টা গর্তের মতো আছে। একটা গর্ত উঁচু, একটা গর্ত উঁচু বাবা, একটা গর্ত যেটা উঁচু স্মরণ দিয়া যেটাকে উঁচু করে গর্তটা বানাইছে, মুখটা বানাইছে, ওইখানে আমার আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে। আর প্রথমে আরো দুইটা ফুটা রয়েছে, ওখানে ঘুমিয়ে আছে হযরতে আবু বকর ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গেল 3টা, সামনে আরো দুইটা আছে না নাই? আরো 2টা আছে না? আরো 2টা আছে, ওই 2টা খালি, ওই 2টা জায়গা খালি, ওই 2টা খালি জায়গা আমি জিজ্ঞাসা করলাম এইখানে কারা শুইবে? বলে হুজুর এই জায়গায় ঘুমাইবে হযরতে আখিরি জামানায় ইমাম মেহেদী, ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের জন্য 2টা জায়গা এখানে রেখে দেওয়া হয়েছে। এ তথ্য তো কেউ নিতে যায় না, খালি সালাম দেয় আর যায়। আমি মদিনায় মক্কা টু মদিনার তথ্য সংগ্রহ করেছি, অনেক তথ্য সংগ্রহ করেছি এবছর। এর আগেবার গেছিলাম সেটা একটা ভিন্ন ভাবে গেছিলাম, এই বছর গিয়েছি একটু অন্যরকম। এই কথাগুলি আবার বলার উদ্দেশ্যটা হলো কি, নবীর রওজা মুবারকে আল্লাহর বান্দারা দলে দলে যাইতে থাকি, এমন সময় আছে ধাক্কা ধাক্কি বুকের সঙ্গে লাইগে যায়। এই মানুষগুলি পৃথিবী বহু দেশের থেকে আশিকগুলি এখানে এসে জমা হয়। আমি যখন এই বছরে প্রথম গিয়েছিলাম নবীজি রওজা মুবারকে যখন ঢুকলাম, চাইয়া দেখি আমার পাশে এক দল, এদের বাড়ি হলো উজবেকিস্তান মুসলমান। নারীরা নাই, পুরুষরা আছে। নারীরা যাইতে পারে না, নারীদের সুযোগ পরে দেওয়া হয়, ভেতরে সিস্টেম আছে আলাদা পর্দার ভিতরে। এই মানুষগুলি যায়, আবার দেখি আরেক দল এসে গেছে। বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়?
এই মানুষগুলি বলে আমাদের বাড়ি পাকিস্তান, উঁচা উঁচা লম্বা, ফিলিপাইনের মুসলমান, আবার দেখি আরাকানের মুসলমান, বার্মিস মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, একই সঙ্গে ঢুকে ঢুকে যায়, অবস্থা কেমন হয়। আমি আবার একটু ভিড়ের মধ্যে চলতে কষ্ট হয়। আমি তখন চিন্তা করলাম, যতই কষ্ট হোক না কেন, এই বছরে এই প্রথম নবীদের রওজা মুবারকে ঢুকছি, সালাম না দিয়া বাইর হব না। একটাবার মনে করছিলাম পিছন দিকে হটি, জায়গা পিছন দিয়ে আস্তে আস্তে সরে যাই, পিছনে গেলে সুবিধা আছে, কারণ ওরা মনে করে জায়গা করিয়ে দিতেছে, জায়গা পিছনে যাওয়ার কোনো উপায় নাই। মানুষগুলি নবীজির রওজার রেলিং যখন দেখে, নবীজির রওজা মুবারকে কত সুন্দর করে খাঁচা বানিয়ে রেখেছে, ওই খাঁচাগুলি যেমন তেমন খাঁচা নয়, ওই খাঁচাগুলির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণের অক্ষর দিয়ে এইগুলি সুন্দর করে লিখেছে সৌদি সরকার। সালাম শুরু হয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম শুরু হয়ে গেল, যে যার মতো পারে সালাম দেয়, দাঁড়ানোর সুযোগ নাই, শুধু কয় ইয়া হাজির রো, হাজির তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি যাও, দাঁড়ানোর সুযোগ নাই। আমি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাইতে 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 সৌদির সেই পুলিশ বাহিনীগুলি ধাক্কা মারে, তাড়াতাড়ি যা, যাবানি বাঘ তাড়াতাড়ি, খুব জাম, বের হয়ে গেলাম, আত্মতৃপ্তি হলো না। এই রওয়ানাই ভেতরে ঢুকলাম, আমার আত্মতৃপ্তি হইল না, নবীজিকে ভালো মতো সালাম দিতে পারলাম না, শুধু ধাক্কা ধাক্কি, ধাক্কা ধাক্কি। বের হয়ে গেলাম, বের হইয়া সবুজ গম্বুজের দিকে তাকাইয়া কাঁদতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারে তো মন থেকে আত্মার থেকে প্রাণ ভরে সালাম দিতে পারি নাই নবী গো, আমারে আরেকটা বার সুযোগ করে দাও। এতিমের মতো কাঁদতেছি, আস্তে আস্তে রাত বেরিয়ে যাচ্ছে, রাত বেড়ে যাচ্ছে, 9টা 10টা হয়ে গেল। আস্তে আস্তে আবার সুযোগ নিলাম, আবার সুযোগ নিলাম, যাইয়া দেখি মানুষ হালকা হয়ে গেছে, কমে গেছে, হাঁটা শুরু করলাম। নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া সালাম দিলাম, প্রাণ ভরে সালাম দিলাম। কিছু মানুষ সালাম দেয়, কিছু মানুষ সালাম দেয়, অমনি মানুষগুলি ধমকে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কান্দে আর কান্দে। আমার রাসূল রে প্রাণ ভরিয়া সালাম দেয়, আমার নবী রে প্রাণ ভরে সালাম দেয়। আস্তে আস্তে একটু একটু করে পা বাড়ায়, কত মানুষ দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে থাকে, আর ওই ফুটা দিয়া চায়, চোখের পানিগুলি পড়ে যায়। একটা ব্যক্তিরে দেখি সালাম দিতে দিতে ওই জায়গায় পড়ে গেছে, আমি ধরলাম, উঠাইলাম, চাচা গো কি হয়েছে? হুজুর আমি কি রসুলের রওজার কিনারে আসছিনি? কেন এই মাত্র ওরা সালাম দিলেন, সালাম দিতে দিতে পড়ে গেলেন। হুজুর আমার মনে হয় আমি স্বপ্নে দেখতেছি কিনা, আমার জীবনে আমি কোনোদিন রসুলের রওজায় আসতে পারি না, আজকে জীবনের প্রথম আমি রওজার কিনারে আসছি, মনে হয় স্বপ্ন। আমি ডাক্তার বললাম, বাবাজি আপনি স্বপ্নে দেখেন না, বাস্তব সময় আপনি বাস্তব নবীর রওজার সামনে।
সময় যায়, পুলিশ যদি টের পায় আপনার এখান থেকে ভাগাবে, জলদি করে সালাম দেন আর আমার সঙ্গে হাতে প্রাণ পরিয়া শুধু সালাম দেয় আর কান্দে। ওর কান্না দেখিয়া দেখিয়া আবারও কান্না পায়, আরো বেশি বেশি শুরু হয়ে গেল কান্না আর কান্না। নবীজিকে সালাম দেই, এবার নবীজিকে সালাম দিয়া যখন বাহিরে চলে গেলাম, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। রাত্র তখন 11টা বাজে, সব মানুষগুলি হোটেলে চলে গেছে, আমি যাই নাই, চোখের পানিগুলি ফেলাইয়া ফেলাইয়া কান্দি। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমের আগুন আমার কলিজায় লাগছে, তাই আবার এসেছি। যত দেখি তৃপ্তি মেটে না গো নবীজি, তৃপ্তি মেটে না গো নবীজি। সালাম আবার দিতে মনে চায়, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া বলি, তুমি না বলেছো মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী গো তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করবে, তার জন্য তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার পাপী, তোমার রওজার কিনারে এসেছি, গম্বুজ দেখিয়া দেখিয়া কান্দি। আমি কি তোমার সুপারিশ পাবো না? আমি কি তোমার উম্মত হতে পারবো না? নবী গো, আমার দাবি তুমি, আমি তোমার উম্মত, আর তোমার দাবি যদি হয় আমি তোর চিনি না মাদরি, যখন আমাকে এই কথা বলবে তখন আমার সব শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি একটাবারে বলো, তুমি তো হায়াতুন নবী, তুমি জিন্দা নবী, একটাবার বলো, আমার কানে শুনাইয়া দাও, আমি তোমার উম্মত। আজকে আমি কাঁদবো আর কাঁদবো, এই আওয়াজ না নিয়ে আমি হোটেলে যাবো না। বসে বসে কান্না শুরু করে দিলাম। কতক্ষণ পরে দুইজন পুলিশ আইসা ডাক দেয়, হাজী বাগ জলদি যা, উঠাইয়া দিয়েছে। আবার একটা জায়গায় যাইয়া আবার ঘাপটি মাইয়া বসলাম, আবার কান্না শুরু করলাম। কাঁদতে কাঁদতে চক্ষু বন্ধ করিয়া কাঁদি, আর কান্নাটা যখন ভালো মতো শুরু হয়, আবার দুইজন আইসা পড়ছে, ডাক দেখায়, হাদি এইখানে বসা যাবে না, জলদি করে উঠু। উঠলাম, এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি আর চিন্তা করতেছি। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের রওজা মুবারকের গম্বুজ দেখে দেখে কেঁদেছে। আমাকে বলেছে আমার আব্বা কেঁদেছে, কোন জায়গায় কাঁদছে আমি ওই জায়গায় যাব। অনেক খোঁজাখুঁজির পর আমি ওই জায়গাটা খুঁজিয়া পার করলাম। এইবার ওখানে একটা দেয়াল আছে, দেয়ালের সঙ্গে হেলান দিয়া আমার নবীর দুরুদের সংখ্যাটা বাড়াইয়া দিলেন, দুরূদ শরীফ পড়তে লাগলাম। চোখ দুইটা বন্ধ করিয়া শুধু কাঁদি আর কাঁদি, আর নবীজির দুরূদ শরীফ পড়তেছিলাম। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার এই রওজার কাছ থেকে আরেকবার আসছিলাম, এখান থেকে ওয়াদা করেছি গো নবীজি, আমি তোমার দেখতে পাই নাই। আজকের থেকে আমি নিজেই সওয়াব নিয়ে গেলাম, আজকের থেকে আমি ওজিফা নিয়ে গেলাম। আমি আবার আসার আগ পর্যন্ত কমপক্ষে 500 বার তোমার প্রতি দুরূদ পড়বো, একদিনও ছাড়বো না গো নবীজি। আবার আসবো, কিন্তু দেখা দিতে হবে। সূরা ইখলাস 200 বার পড়বো, কোনদিন কামাই দেব না, ভাত দেব না, ওয়াদা করে গেলাম। আরো কিছু ওজিফা কালামগুলি তোমাকে সাক্ষী করে আমি এখান থেকে নিয়ে গেলাম, আর ছাড়বো না যতদিন আমি মদিনায় না আসবো, কিন্তু আমার সঙ্গে দেখা দিতে হবে। আল্লাহর কি মেহেরবানি, মদিনা আবার নসিব হইয়া গেল। 2 বছর পুরা হইয়া গেল,
নবীর রওজার কিনারে কান্দি আর কান্দি একটি বাস্তব কইয়া যাই আমি মক্কায় গেলে মদিনায় গেলে যেই দাবি করে আশেকে রাসূলের সেই দাবি কবুল হয়ে যায়। আমি মক্কা নগরে কাবা বাইতুল্লাহর কিসার কিনারে ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বলি আমি কাবা বাইতুল্লাহর কিনার দিয়া হাঁটি হযরত আসওয়াদ ধরতে পারি না। মানুষ তো একটু ছোট শর্ট মানুষ, আমার চাইতে আরো বলবান মানুষগুলি যখন এহরামের কাপড় পরিয়া পরিয়া যখন ওই হযরত আসওয়াদের কিনারে যায় এমন ঘাম হয়ে যায়, চোখগুলি বড় বড় হয়ে যায়, এমন কষ্ট করে রে বাবা, এমন কষ্ট করে। আমি দেখি ওইগুলি দেখলাম আর ভয় করে। এই মানুষগুলির সঙ্গে ধাক্কা ধাক্কি করিয়াও যদি আমি হযরত আসওয়াদ চুমা দিতে যাই তাহলে একটা কেলেঙ্কারি হইয়া যাইতে পারে, জীবনটাও আমার শেষ হইয়া যাইতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দিন আর রাত, এই শেষের দিন আর রাত ছিলাম আমি, যেই দিন 9 দিন শেষ, আজকে 10 দিন। সকালবেলা 10টার দিকে আমি ইহরাম করিয়া যখন আমি কাবা বাইতুল্লাহকে যখন দোয়া করতেছিলাম আর খেয়াল করতেছিলাম আমি এইবার একটু ধরার চেষ্টা করব। প্রত্যেকবারই চিন্তা করে একটু একটু করে কাছে কাছে যাই, চোখের পানি পড়ে আমার বের হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে চিৎকার দিয়া বলতে লাগলাম, আল্লাহ আমার সব আশাই তো পুরা হয়েছে, তাইফে গেলাম, উহুদে গিয়েছি, আমি খন্দকের ময়দানে গিয়েছি, আমি জাবালে নূরে গিয়েছি। জাবালে নূরে উঠা বড় কষ্ট, তারপরও পারছি। জাবালে নূরের চাইতে আরো বেশি 3 গুণ উঁচা জাবালে সুর। এই বয়স্ক মানুষ, এই অসুস্থ মানুষ, তারপরও আমি 2.5 ঘন্টা পর্যন্ত জাবালে সুরে উঠতে পেরেছি। আল্লাহ রে, এমন বহু জায়গায় আমি দেখেছি। আল্লাহ গো, আজকে কাবা ঘরের কিনারে তোমার কাছে কান্দি রে আল্লাহ। এই পৃথিবীতে আর কোনো জায়গা নাই, এর চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই যেইখানে দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হবে না, এমন কোনো কথা নাই রে আল্লাহ। দুনিয়ার যেখানে যাই সেইখানে গেলে দরখাস্ত করলে মঞ্জুর হতেও পারে, নাও হইতে পারে। কাবা শরীফে অলরেডি 6 চক্কর 5 চক্কর আমি দিয়া ফেলেছি। আল্লাহ রে, তুমি কি আজকে আমি এইখানে আজকে তোয়াব করতে এসেছি, আর আমি যদি চলে যাই কালকে তো আমি চলে যাব, আজকে তো আমার শেষ দিন। আল্লাহ রে, ওই হতে আসওয়াদ দরিয়া দরিয়া মানুষ চুমা দেয়, মাত্র 4 হাত 5 হাত দূরের থেকে আমি দেখতে পাই, সবাই চুমা দেয়। আল্লাহ রে, আমি কিছু বা দিতে পারবো না। 6 নম্বর চক্করের মধ্যে দাঁড়াইয়া গেলাম, চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি কি হয়। একটুখানি আগাইতে লাগলাম, ধাক্কা ধাক্কি, বড় কষ্ট, মনে চাই পিছনে যাই গিয়া। পিছনের থেকে একটা ছেলে এখনো মুসদারি হয় নাই পরিপূর্ণ, ডাক দেখো, হুজুর আগান, এইবার সুবা দিয়েই সারুন। কয় কি দাড়ি মোছ হয় নাই, ও কয় কি, বাবারে তোর বাড়ি কোথায়? বাবা ডাক দেখো, আমার বাড়ি মানিকগঞ্জ। আমি বললাম, তুই তো আমার সাহস দিলি। আল্লাহ রে, এই রওয়ানায় যেন আমি হযরত আসওয়াদ চুমা দিতে পারি রে আল্লাহ, একটু ব্যবস্থা করে দাও। এই কথা বলিয়া চোখের পানি যখন ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা কত মেহেরবান, পিছন থেকে একটা ধাক্কা দিয়া কাবা ঘরের পিলার মধ্যে আমারে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। এর চিন্তায় পড়ে গেছি, করি দেখি, এখন তো জাতা দিলাম শেষ, হাঁটু লাগাইলাম কাবা শরীফের দেয়ালের লগে। এই দিকে কাবা শরীফের পীড়া এই মুসা, এই দিকে একটু কম, বাম দিকটা ধরলাম, ধরে লেছি, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে লেছি। আমি যে কাঁদলাম, আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও, সাথে সাথে পিছন থেকে কে যাবে ধাক্কা মারছে, ধাক্কা ছোটে জাগাই গেছি,
একেবারে ভিতরে ঢুকে গেছি, বাম হাত দিয়ে ওটা ধরলাম, ধইরা তারপরে জাগা মতন মাথাটা দিলাম, আবার কেউ ধাক্কা ধুক্কা দিয়ে ঘেড়ি ভেঙে আলাই নাকি, ভিতরে কি চপটুকু দেখলাম 30 থেকে 40 সেকেন্ড দেখলাম, দেখা ধাম ধাম 3টা সুবা দিয়ে দিলাম। সুবা দিয়া ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, চিন্তা করলাম সম্ভব না, এটা ঠিক না, কারণ আরো মানুষ আছে তারা কষ্ট করতেছে, সরে আসলাম, সুবা দিয়ে লাইছি। শেষের তোয়াফের মধ্যে আবার সুবা দিছে, আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা ওইখানে দরখাস্ত করলে সাথে সাথে দরখাস্ত কবুল হয়ে যায়, নাহলে সম্ভব না। এত জামের মধ্যে মানুষ হজে আসর সুমা দেওয়া, কাবা শরীফের কাছে যাইয়া কাবা শরীফের কাছাকাছি তোয়াফ করা এবং গিলাপ ধরা, কতবার যে গিলাপ ধরছি, এত জ্যাম কাবা শরীফের চতুর্পাশেই, শুধু জ্যাম আর জ্যাম। আমি আল্লাহ পাকের মেহেরবানি এই বছর এমন ভাবে দেয় কাবা ঘরে গিলাপ ধরছি, বেশি বেশি দোয়া করছি বাংলাদেশের মুসলমান, পৃথিবীর মুসলমানের জন্য, কারণ এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এত কাদা কাটছি এই বছর, ওই যে আপনার বলে কি বলে যাবার আপনার কাবার হাতিমের গোডারে যাইয়া কাটছি, কতবার যে কেটেছি আমি জানি না। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য ছিল কি, আমি যা চাই ওখানে যে আল্লাহর বান্দা অন্তরের থেকে যা চায়, চোখের পানি ফেলাইয়া যা চায় তাই পায়। মদিনায় যায় কান্না শুরু করলাম, এবার ওই যে মদিনার কথা, মদিনায় গেলাম, কান্না শুরু করলাম, কানতে কানতে প্রায় 12টা হুশ নাই আমার, চোখের পানিগুলি ধপ ধপ করে পড়তেছে, কে যেন আমার ইঙ্গিত করতেছে, যা আমি তোরে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আমি বললাম আমার কপাল ভালো, আমার কপাল ধন্য, কে জানি ভিডিও করছে, সেই ভিডিও উঠেছে। আমি বললাম আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ভাইরা, এই জিনিসটা যে কি, এটা একমাত্র যে যারে ধরছে সে বোঝে, কথা কয় না, যারে ধরছে সেই বোঝে, আর কেউ বোঝে না। দুনিয়ার মানুষ ধর্ম কর্ম ছাইড়া দিয়া মানুষগুলি শুধু মোবাইল টেপে, মানুষগুলি খেলা দেখে, মানুষগুলি মোবাইলের ভিতরে যে কি পাইছে, এই মোবাইলের মধ্যে মানুষ মোবাইল আসক্ত হয়ে গেছে। আর মোবাইল তো তখনই দেখে, এই মোবাইল তখনই দেখে। আমি একটু দেখলাম কয়েকদিন ফেসবুক চালাইতে লাগলাম, মহিলারা কি ধরনের, মহিলারা কিভাবে যে আসে, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এই জন্যই তো মানুষ এই 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 মোবাইল আসক্ত হয়েছে, কারণ এই মোবাইলের ভিতরে বেশি বেশি মেয়েদের আদা ল্যাংটা, ফুল ল্যাংটা, কিভাবে যে তারা আসে। এই জন্যই বাংলার মুসলমান এখানে হুজুরও নাই, খাজুরও নাই, এখানে শিক্ষিত নাই, মূর্খও নাই, বেডাও নাই, বেডিও নাই, বাছাবাছির কোনো কারবার নাই, সবার হাতে একটা একটা মোবাইল, আর মোবাইল দেখতেছে, রাত আর দিন পার হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা খবর নাই। মোবাইলে দেশটা শেষ করে লাইলো। আর এই মোবাইলের মধ্যে যত রকমের পিকচার, যতবার দেখবেন, যত সেকেন্ডে দেখবেন, তত সেকেন্ডে খালি নেকি আর নেকি, ঠিক না? কথা কয় না, নেকি হবে, নেকি হবে, নেকি হবে না। কয়দিন দেখতাম সিনেমা হল, তার বিরুদ্ধে কইছি, সিনেমা বন্ধ হয়ে গেছে। কয়েকটা আছে ওই ফার্মের মুরগির মতন জেন্ত আছে, কখন জানি ওটা বন্ধ হয়ে যায়। এরপরে আসলো ডিশ এন্টিনার কারণে মাহফিলে মানুষ আসতো না, ভালো মতন বুঝাইতেন, একটু ক্লিয়ার হইলো। এখন ডিশ এন্টিনা আর সিনেমা হল একেবারে পকেটে পকেটে ঢুকছে, বাইর করলেই দেখা যায়। কথা বল না কেন? যত যা আছে সব এটার মধ্যে ঢুকছে। এইগুলি মানুষ দেখে ঘন্টার পর ঘন্টা। আর জুমার নামাজ পড়তে গেলে খালি কুটকুটাইয়া চায় ঘরের দিকে, মনে হয় হুজুর রেখাইয়া লাগলো। যখনই 1:30 বাজে, 1:30 বাইজা যখন 31-32 মিনিট হয়ে গেছে গা, তখনই খায় হুজুর রেখাই আলাম, টাইম গেছে গা। টাইমের যে কত দাম, চিন্তা করছে। আপনার 2 ঈদের জামাত, হুজুর 8টার 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, জাস্ট টাইম, নো কমপ্লেন, কোন কমপ্লেন চলবে না, জাস্ট টাইম, একেবারে 8টার সময় দাঁড়াইতে হবে। আমি এক জায়গায় নামাজ পড়াইতাম, আজকের থেকে প্রায় 18-19 বছর আগে। তো নামাজ পড়াইতেছিলাম, আমি দেখলাম অনেকগুলি লোক ঢাকা রোডের থেকে তারা দৌড়াদৌড়ি করতেছে, আমারও টাইম হয়ে গেছে। এখন আমি বললাম, ভাই ওনারা তো সবাই ওই যে দৌড়াদৌড়ি করতেছে, টাইম কি আর একটু বাড়ানো যাবে? তো ওনারা আমাকে একটা কথাই বললো, হুজুর কোনো টাইম নেই, একেবারে যেইভাবে 15 রাউন্ড টাইম দেওয়া হবে না, এখনই দাঁড়িয়ে যাবে। কিছু কিছু লোক বলে না, একটু সুযোগ দেন, আরেকটা জামাত এখানে হবে না, আর এরা নামাজও পড়তে পারবে না, তুমি মেহরবানি করে সুযোগ দেন। আমি এখন কোন জায়গায় যাবো? কথা কয় না, আমি কি করবো? এখন
কি করব? কোন দিকে যাব? ইমামতির চাকরি বড় বিপদের চাকরি। পরে চিন্তা করলাম যে যারা বলছে টাইম টু টাইম, এদের তো আপাতত বাদ থাক, যেহেতু মানুষগুলি আসতেছে, আইতে 2 মিনিট লাগবে, এদেরকে একটু সুযোগ দেই। এই সুযোগ দেওয়ায় তারা আমাকে বলল, হুজুর আপনি যে কামটা করলেন এটা ঠিক করলেন। কথা কয় না, আমারে কি কয়, আপনি যে কামটা করলেন এটা ঠিক করলেন না। 2 মিনিট মাত্র। কয় মিনিট? 2 মিনিট। বললেন কাজটা যা করলেন আপনি ঠিক করলেন না। আচ্ছা আমি কইলাম ঠিক আছে, খুতবাটা নামাজটা পড়িয়া নই, খুতবাটাও শেষ করে নই, ঠিক না বে ঠিক দিতেছি, আচ্ছা তাহলে দিন। শেষ পর্যন্ত নামাজ কমপ্লিট। এবার খুতবার আগে খুতবা দেওয়াও শেষ। আমি বললাম আমার কিছু কথা আছে, আমি আপনাদের ইমাম সাহেব কিনা? বলে হ্যাঁ। আমি ইমাম সাহেব তো না, আমি আপনাদের, আমি মনে হয় আপনারা আমার টাকা দিয়ে কিনে আনছেন কামলা, কামলারে যেমনি করবেন হেমনি শুনবে, ঠিক না? এই যে চিন্তাধারা আপনি বললেন, আমি ইমাম সাহেব আপনাদের, আমি একজন এই উত্তরবঙ্গে নয় সারা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য একজন কামেল পীর প্রখ্যাত আলেম দ্বীন, আমি তার সন্তান। সে বলেছে আমি হজে গেলাম, তুমি নামাজটা পড়াও। এই সুবাদে সে অসুস্থ হয়, বুড়ো মানুষ, আমাকে বলছে তুমি পড়াইতে থাকো। এই সুবাদে আমি পড়াইতেছিলাম, আর আপনারা আমারে কামলা বানাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর জীবন আমারে পাইবেন না। এই যে তালাক দিলাম, হেন্তনি তালাক, আজ পর্যন্ত আর কত অফার আসে, হুজুর একটুখানি নামাজ পড়েন। আমি কইলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। কয় হুজুর কি কইলেন? সব ইমাম। আমি ইমাম সবটির কথা কইনি, আমার কথা কইছি, আমার গতি আছে। আমি ওই ইমামতির চাকরি আর করবো না, কারণ এই হলো অবস্থা। এরপরে মাঠের মধ্যে অনেক হাউকাউ শুরু হয়ে গেল। এখন সভাপতি ওইটা বললেন আপনারা হাউকাউ করেন না, রাখেন হুজুর, একটু সময় এলে 1 বছর আছে এখনো, এর মধ্যে হুজুর আমরা ক্যাপচার করে আনলাম। আমি চিনি না, থুথু একবার ফালাইলে, আমি মৌলানা এম এ লতিফ নুরি কোনোদিন ওই থুথু জিব্বাদা চাটি না। বাবার কাছে বিচার গেল এই ঘটনা। পরে আমারে বলল যে কি হয়েছে বাবা? আমি এই ঘটনা, এই জন্য আমি ঘোষণা দিছি যে এই থুতু আমি ফালাই, ওই থুতু আমি আর চাকিব না। আব্বা বলেছে একেবারে ঠিক কাজ করেছে। এই হলো ইমাম। ইমামের উপরে রদ দিবি, ইমামের উপরে কবি ডাইনে না বামে, ইমাম সাহেব এমনে না হেমনে, তোর সব শেষ, তোর নামাজ শেষ, তোর নামাজ আর হইব না। কথা কয় না কেন? ইমামের মতোই মানতে হবে। হেলো ইমাম, এই ইমাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় একটা পাওয়ার দিবে, এত বড় একটা পাওয়ার দিবে, সে ইচ্ছা করলে সে জান্নাতি, তার সুপারিশে তার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিরা নেবে। আরে নবী রাসূলরা তারা তো নিবেই। যেই ইমামের সাথে তুমি এই কাজ করো না, বর্তমান যুগের অবস্থা খুব খারাপ। মানুষদেরকে ডাকলে ওয়াজ মাহফিলে মানুষ হয় না। কি ঘটনাটা কি? ঘটনাটা কি? আর এখানে যদি শরিয়াত আর মারেফত দিয়া 2টা গান গায়কওয়ালা, 2টা সুরলাওয়ালারে যদি খারাপ দেখালে এরকম করে, হ্যাঁ শরিয়াত খাই কয় মারেফত। আচ্ছা লোকের অভাব হবে এখানে? কথা কয় না। আমি কি বাবা মিথ্যা কথা বলছি? আমি তো মিথ্যা কথা বলি না, যাচাই করে কথা। আমি মিথ্যা কথা বলি নাই। মাথার চুল এই বড়, বাবা চুল রাখছোস কে? চুল রাখছি নবীর সুন্নাত। ও চুল রাখা নবীর সুন্নাত। আচ্ছা ধরে নিলাম এইটা সুন্নাত তখনই বলবৎ থাকবে যখন তোমার মুখে দাড়ি থাকবে। দাড়ি নাই তোমার ওই সুন্নতের 2 পয়সার দাম নাই, ঠিক কিনা ধরে কন? দাড়িও থাকতে হবে, দাড়ি হলো ওয়াজিব সুন্নাত। আর এই মাথার চুল হইলো যেটা রাখছাও এইটা নবীর সুন্নাত। দাড়ি নাই তোমার সুন্নাতের কোনো দাম নাই, ঠিক কিনা ধরে কন? আপনি মনে হয় ফরজ পড়েন না, সুন্নাত নিয়ে ফাল মারতেছেন নাকি কন? এই খালি এরকম করে আর মানুষ ওইগুলি দেখানোর লিগা মানুষ আর মানুষ, এরা কি সুন্দর গান গায়, কি সুন্দর দলিল দেয় আপনাদের সামনে, যেখানে তাদের সামনে হাজার হাজার মানুষ তারা কয় দেখছেননি ওই মঞ্চের মধ্যে ওইটাই নাচে আর ওইটাই নাচে। ওরা আবার কয় না হুজুর এই বয়াতি সাহেব নাচের দলিল কই পাইলেন? মক্কেলের ঘরের মক্কেল ফাড়া দামরা মুখ নাক নিলে খালি বন্ধ হয়, একসার দুর্গন্ধ। এটি কয় কি হুজুর আপনি পান নাই দলিল পান নাই? উলাউ জুবি রব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, এত নাচানাচি কে? কথা কন কি মোবাইলে দেখেন নাই? কথা কয় না যুবকের, কয় নাই
এত নাচানাচিকে আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ নাচানাচি পছন্দ করে, তাই তো আমরা নাচি। বিষয়টা কি এরকম? কথা কয় না, বিষয়টা কি এরকম? এই কথা যারা বললো আর যারা শুনলো, প্রতিবাদ করলো না, যারা মাইনা নিল, দুইটাই কাফের, কাফের, কাফের। আমি বলে দিলাম চ্যালেঞ্জ, যদি কোনো মায়ের দুধ থাকো আমার সামনে আসলে কাফের ফতুয়া দিয়ে দিলাম, তাহলে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করা, তুমি কাফের হয়ে গেছো। সজ্ঞানে ইচ্ছায় তুমি এই কথা বলেছো। আবার বলতেছো আল্লাহ এক মুখে কয় কথা কয়, আল্লাহর কোনো আগা মাথা পাই না, মুখের কোনো আগা মাথাই পাই না। আল্লাহর হোগা কোনটা, আল্লাহর মুখ কোনটা? নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। কত বড় জাহেল। আর এই বাংলার মুসলমান তা বসে বসে শোনে। আমরা ওয়াজ করি, আমাদের লাভটা কি কন্ত দেখি? কথা কয় না। আপনি ইসলামটারে কি ভাবছেন? ইসলামটাকে আপনি ভাবছেনটা কি? দিনকে আপনি ভাবছেন কি? কত মেহনতের এই কারণে আজকে দিন এই পর্যায়ে এসেছে। বাংলাদেশটাই বলি, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামা ওয়াজ করে কি করে না? রাত থেকে থেকে ওয়াজ করে। এই যে মেহনত করে, কোরআন হাদিসের কথাগুলি বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনাগুলি করে এত কষ্ট করিয়া, তার রেজাল্ট কি হবে? তার রেজাল্ট হবে মানুষ শুনতেছে। আমরা লেখাপড়া করেছি, আমরা 14 বছর, 15 বছর, 16, 17, 20 বছর, 22 বছর, 25 বছর লেখাপড়া করছি। করতে কত কষ্ট হয়েছে এই কথাগুলি, এই ইতিহাসগুলি, এই হাদিসগুলি, এই কোরআনগুলি কণ্ঠস্থ করতে, ব্রেনের মধ্যে ঢুকাইতে আমাদের যে কত কষ্ট হয়েছে। আর আমরা ওয়াজ করি, আপনারা শোনেন। আমাদের চাইতে বড় হুজুর হয়ে যাওয়ার কথা ছিল আপনাদের, কিন্তু আপনারা তো বড় হুজুর হইলেন না। আপনারা কোন হুজুর হইলেন? আপনারা গানের মধ্যেও আছেন, আর কিছু কিছু ওয়াজেও আছেন। আর গান বেশি যারা গান প্রেমিক, তারা আর ওয়াজে যায় না। এমন মানুষ বাংলাদেশে আছে কি নাই? কথা কয় না, কথা কয় না। এই মানুষগুলির বিচার করা দরকার। এই যে মানুষ, আমরা এত কষ্ট করছি দিনের জন্য, আল্লাহর রাসূল এই দিনের জন্য কত কষ্টই না করেছেন, পারেনি? কথা কয় না, কষ্ট করেন নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীকে বললেন, হাবিব, দিনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। আপনি দিনের দাওয়াত দেন, আপনার কাজ হলো আপনি শুধু প্রচার করুন। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ হলো প্রচার করা। নবী গো, আপনি প্রচার করুন। অনেক লম্বা ইতিহাস। নবীজি আমার প্রচার করা শুরু করে দিলেন, মানুষের কাছে ধর্মের কথা বলা শুরু করে দিলেন।